এখন এখানে যদি কোনো পর্যটন এরিয়া তৈরি করা হয় তাহলে আরো জিনিসটা লাভবান হবে। পদ্মার বুকে ঢেউ খেলে যায় ধীরছন্দ, আর তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক বাংলাদেশের এক বিস্ময়, রূপপুর। পদ্মার তীর ঘেঁষা শান্ত জনপদ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এখন আর শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামেই পরিচিত নয়, ধীরে ধীরে এটি পরিণত হচ্ছে নতুন এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। পদ্মা নদীর উপর নির্মিত শতবর্ষের ঐতিহ্যবাহী হার্ডিন্স ব্রিজ, পাশেই লালন শাহ সেতু, পাকশী রেলওয়ে স্টেশন আর ট্রেনের ঝমঝম শব্দ মিলে তৈরি হয় অন্যরকম আবহ, যা দেখে মুগ্ধ হবেন যে কেউ। বিশেষ করে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে অনেকেই মুগ্ধ চোখে দেখেন সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। একসময় নিরিবিলি জনপদ হিসেবে পরিচিত এই অঞ্চল এখন মানুষের কৌতূহল, ভ্রমণ আর সৌন্দর্য উপভোগের নতুন গন্তব্যে পরিণত হয়েছে। ছুটির দিন এলেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন রূপপুরে। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন অবসর সময়, আবার কেউ আধুনিক বাংলাদেশের বৃহৎ স্থাপনাকে এক নজর দেখতে পেরে আনন্দে ভাসছেন। পাবনায় বেড়ানোর মতো উল্লেখযোগ্য তেমন কোনো জায়গা নেই, কিন্তু ঈশ্বরদী উপজেলার পাকশীতে সময় কাটাতে যান বেশিরভাগ মানুষ। দেশের বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থীরা আসেন এখানে। পাবনাতে বেড়ানোর তেমন কোনো জায়গা নাই। এখানে পদ্মা নদীর তীরে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব মিলে পরিবেশটা অনেক সুন্দর। সবাই আশেপাশে সবাই অনেক বেড়াতে আসে, এনজয় করে। কিন্তু এখানে কিছু কিছু প্রবলেম আছে, যে পাবলিক টয়লেট নেই, রাস্তার একটু সমস্যা। এখন আমরা এখানে ফ্রাইডেতে বা কোনো ছুটির দিনে আসি, বেড়াতে আসি। এখন এখানে যদি কোনো পর্যটন এরিয়া তৈরি করা হয় তাহলে আরো জিনিসটা লাভবান হবে আর কি, বেড়ানোর জন্য সুন্দর জায়গা হবে। স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও এই এলাকায় তেমন মানুষের আনাগোনা ছিল না, কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর বদলে গেছে পুরো জনপদের চিত্র। উন্নত সড়ক যোগাযোগ, আধুনিক অবকাঠামো, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান এবং মানুষের কর্মব্যস্ততায় এলাকাটি এখন অনেক বেশি প্রাণবন্ত। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই তৈরি হয়েছে নতুন পর্যটন সম্ভাবনা। এখানে অনেক সুন্দর জায়গা আছে, আর এবং হার্ডিং ব্রিজ আছে, লালন শাহ সেতু আছে, এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত। আর আমি এখানে পর্যটন কেন্দ্র দেখবেন যে এখানে গেলে অনেক পর্যটকরা আছে, এখানে ঘুরে দেখতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে বিশেষ করে আমার পুরো ঈশ্বরদীটাই অনেক ভালো লাগে, বিশেষ করে এটার জন্য আকর্ষণীয় বেশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। মূলত আসছি রূপপুর দেখার জন্য, তার পাশে এটা ভালো একটা পর্যটক হিসেবে মানুষজনের আনাগোনা দেখলাম, খুব ভালো লাগলো। আসলে এখন আমাদের বিনোদনের খুব একটা জায়গা নাই, মানুষ একটু বিনোদনের জন্য অল্প কিছু পরিসর চায় আর কি। তবে এখানে রয়েছে বেশ কিছু সমস্যা ও সংকট। বেড়াতে আসা ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা জানান, হার্ডিন্স ব্রিজের নিচে পদ্মা নদীর কাছে নামার সড়কটি বেহাল, রয়েছে পাবলিক টয়লেট, বিশ্রামাগার ও নিরাপত্তার অভাব। এসব সমস্যা সমাধানের দাবি তাদের। এখানে মেইন সমস্যাটা হচ্ছে এখানে গাড়ি নাই, নামার কোনো জায়গা নেই, এমনকি যে মানুষ পায়ে হেঁটে নামবে এটা তো অনেক রিস্ক, উঁচু নিচু পাথর, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে এখানে কোনো বাথরুমের স্থায়ী জায়গা নেই। পুরুষরা তো মাঠে ঘাটে যেখানে সেখানে করতেছে, কিন্তু মহিলাদের জন্য খুবই একটা সমস্যা। কি সুন্দর মনোরম পরিবেশ, বাট এখানে যদি সরকার একটু সুদৃষ্টি দেয় তাহলে অনেক কিছু সম্ভব পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে যেমন একটা পাবলিক টয়লেট নাই, তারপরে মেন রোড থেকে আসার মতো ভালো একটু রাস্তার পরিবেশটা নাই। সব মিলিয়ে পদ্মার পাড়ের রূপপুর এখন নতুন এক স্বপ্নের নাম, যেখানে উন্নয়ন আর সৌন্দর্য হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। সঠিক পরিকল্পনা, পর্যটন বান্ধব উদ্যোগ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে অদূর ভবিষ্যতে রূপপুর হয়ে উঠতে পারে দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।